সবাইকে নমস্কার ও আদাব। হাতে যে জিনিসটি দেখছেন এটিকে মূলত আমরা খন্তা বলে থাকি। আজ এই খন্তাটা নিয়ে চলে যাব আমাদের সেই সুপারি বাগানে ঘাসে যে অংশটুকু আমরা লাগাইছি সেখানে। তো কিছুদিন থেকেই ভাবছিলাম যে ঘাসের চারপাশে কিছু জায়গা ফাঁকা রয়েছে, সেখানে কি লাগানো যায়। পরে ভেবে দেখলাম যে পেঁপে গাছ লাগানো যায়। পরে আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খন্তাটি নিয়ে চলে গেছি বাগানে এবং কিছু খাল খনন করছি ছোট আকারে, যেখানে পেঁপে চারাগুলো রোপণ করা যাবে। তো খালগুলো খনন করার পর আমরা চলে যাব নার্সারিতে, কারণ আমাদের সেইভাবে কোনো পেঁপের চারাও নেই। আমি ছোট ছোট কাজগুলো মূলত করি আমার কিছু শখের কারণে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খালগুলো খনন করার পর আমরা চলে গেছি সেই পেঁপে বাগানের উদ্দেশ্যে, যেটি হলো ভাটিবাড়ি, আমাদের পাশের একটি এলাকা। সেখানে তাদেরকে আমরা আগে থেকেই বলে রাখছি যেন আমাদের জন্য কিছু ছোট ভালো এবং হাইব্রিড জাতের পেঁপের চারা যেন তারা রেখে দেয়, এবং তাদের কথা অনুযায়ী পেঁপের চারা রোপণের আগে যে সকল কাজ শেষ করে নিতে হয় সব কাজ শেষ করে আমরা আজ পেঁপের গাছের চারা নেয়ার জন্য সেই নার্সারির উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে গিয়ে দেখি এতটাই সুন্দর পরিবেশ এবং অনেক প্রকারের গাছ সেখানে রয়েছে। একটা নার্সারিতে যে যে সকল গাছ থাকা দরকার সে সব গাছ সেখানে রয়েছে। তো নার্সারিতে ঢোকার পর সেই নার্সারির মালিক আমাদের ভিতরে নিয়ে যায় এবং অনেক প্রকার গাছের বর্ণনা দেয় এবং তার সাথে অনেক কিছু কথা বলে আমরা জেনে নিই, এবং তার সাথে আমরা আস্তে আস্তে ভিতরে যাই যেখানে আমাদের পেঁপের চারাগুলো রাখা রয়েছে। এবং নার্সারির মালিকের সাথে ভিতরে গিয়ে আমরা দেখতে পাই সেখানে দেশি পেঁপের চারা এবং হাইব্রিড জাতের পেঁপের চারাও রয়েছে। যেহেতু আমরা বলে রেখেছি যে আমাদের হাইব্রিড জাতের পেঁপের চারা লাগবে, তো তিনি আমাদের বলল যে এখান থেকে বেছে নাও। পরে আমরা বেছে নেওয়ার পর তিনি আমরা যেহেতু ব্যাগ নিয়ে যাইনি বা কোনো ট্রে নিয়ে যাইনি, তো পরে বলল সে যে একটা পলিথিনের ব্যাগে 15টা চারা তিনি প্যাকেট করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। পরবর্তীতে সে একটি একটি করে পেঁপের চারা অনেক সুন্দর করে পলিথিনের ব্যাগে ঢুকায় আমাদের বাইরে বের করে দিল। পরে আমরা সব গাছের বর্ণনা জানার পর এবং সব গাছগুলো দেখার পর আমরা যেহেতু আমরা ক্যাশ টাকা নিয়ে জানি, তো তাকে আমরা নগদের মাধ্যমে বিলটা পরিশোধ করি, এবং পরিশোধ করার পর আমরা আস্তে আস্তে তার কাছে সব জেনে নিই এবং সকল যে সামনে যে সব গাছ রয়েছে সেই গাছগুলোর বর্ণনা আমরা জেনে নিই। পরবর্তীতে সে একটা ব্যাগ এবং আমি একটা ব্যাগ নিয়ে আমরা বাইরে চলে আসি, এবং বাইরে আসার পর আমরা আমাদের সকল লেনদেন শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমি মূলত এই ছোট ছোট কাজগুলো করে থাকি নিজের ভালো লাগার দিক থেকে, এবং কৃষিকাজ করতে মূলত আমার ভালোই লাগে, কারণ আমি গ্রামে থাকি এবং কৃষিকাজের সব কিছু দেখে আমি বড় হয়েছি। আমি সকালবেলা যে চারাগুলো রোপণ করার জন্য যে মাটিটুকু খুঁড়ছি সেখানে আমি আবার আসার পর সে মাটিগুলোতে গোবর সার মিশ্রণ করে আমরা লাগিয়ে দেই। তো গোবর সার মিশ্রণের কারণে জৈব সারটা গাছে সুন্দর মতো পায় এবং গাছ বৃদ্ধিতে অনেক সহযোগিতা করে। আমি গাছগুলো মূলত আনার পর, যেহেতু আমরা নার্সারি থেকে আনছি, সো নার্সারিতে প্রথম অবস্থায় গাছগুলো পলিথিনের প্যাকেটে পলি দিয়ে আটকানো থাকে মাটিটুকু। তো পলিথিনটুকু ছিঁড়ে মাটির সাথে গোবর সার মিশিয়ে আমরা আস্তে আস্তে গাছগুলোকে একের পর এক রোপণ করতে থাকি, এবং এই ঘাসের জমির পাশে 13টি গাছ রোপণ করার পর আর যে 2টি গাছ রয়েছে সেটি আমরা আমাদের বাড়ির পিছনে রোপণ করছি, কারণ সেখানে পেঁপে গাছ রোপণের জন্য বেশ উপযুক্ত একটা মাটি। তো আমি আস্তে আস্তে গাছগুলো রোপণ করার পর আমাদের যেহেতু পাইপ বা সেচ দেওয়ার মতো কোনো অবস্থান নেই, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের ঘাসের জমিতেই আমরা ভালোভাবে সেচ দিতে পারছি না এবং সার দিতে পারছি না, সেই কারণে আমাদের ঘাসগুলোও বড় হয়নি। তো আমি এক এক করে বালতি দিয়ে এবং মগ দিয়ে জল এনে সেই গাছের গোড়ায় আমি পানি দিয়ে দিই, যেন ঘাসগুলো বা পেঁপের চারাগুলো সতেজ থাকে এবং বৃদ্ধির ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। তো সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, পাশে থাকার জন্য ধন্যবাদ।